এখন আমরা নতুন ইয়া করার জন্য, মানে ডিজাইন করার জন্য একটা আর্টবোর্ড নেই, এর জন্য কন্ট্রোল এন দিয়ে একটা নতুন আর্টবোর্ড নিব। আমরা যেহেতু টি শার্ট ডিজাইন করবো, এর জন্য আমরা এখানে ইঞ্চিটা নিব। ইঞ্চিটা নিয়ে এখান থেকে আমরা উপরে 12 রাখবো, নিচে 16, মানে 12 বাই 16 ইঞ্চি রাখবো, রেখে এখান থেকে আমরা ক্রিয়েট করে দিব। এই যে আমাদের আর্টবোর্ডটা চলে আসছে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা ডিজাইনটা করি। এর জন্য হচ্ছে আমরা এই যে পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, সেম এই জায়গাতে একটা ক্লিক করে। আচ্ছা এখন, আচ্ছা এটাকে হচ্ছে করার পর আবার করি। যেখান থেকে আমরা পেন টুলটা নিব, এই জায়গাতে একটা ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। এখন হচ্ছে শিফট ধরে, শিফট ধরলে একদম সোজা আসে। হ্যাঁ, যদি আমরা ইয়ে করি তাহলে বাঁকা চলে আসে। আচ্ছা এটাকে আমরা এইভাবে করি, এইভাবে একটু বাঁকা করি। যে এখানে এখন শিফট ধরে একদম এইখানে এনে এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন এটাকে হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু ফিলও করা আছে, স্টোকও করা আছে। এখন এটাকে আমরা ফিলটা অফ করে দিই, স্টোকটাকে এখান থেকে আমরা বাড়াই দিই, এই যে এইভাবে থাকুক। এটা আর একটু কমাই দিই, এই যে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিব। এখন কি করবো, এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড ওকে করে দিব। আচ্ছা এখন হচ্ছে আমরা এখান থেকে একটা গ্রাঞ্জি আছে, এটা ডাউনলোড করে রাখছি, দেখি আমার ডাউনলোডে আছে। যেটা মেবি এই যে এখান থেকে এই গ্রাঞ্জিটা নিব। এগুলো হচ্ছে অনেক ভারী ভারী তো, মানে অনেক হ্যাং করবে, লেগ করবে আর কি। একে এইটুকু বড় করে দিই, এটা এইভাবে ঘুরিয়ে দিই। দেখি কোন ইয়ে করলে। এটাকে একটু লম্বা করে দিই এদিক থেকে। এগুলো একটু আস্তে আস্তে কাজ করবেন, যেন একদম সমান থাকে। আচ্ছা এই দিক থেকে একটু লম্বা করে দিই। এই যে এইভাবে থাকলে এইভাবে ভালো লাগতেছে না, আচ্ছা আগের মতোই দিই। এই যে এখান থেকে একটু লম্বা করে দিই, সমস্যা নেই। শিপ ধরে এই দিক থেকে একটু এদিকে করে দিই, এদিকে একটু লম্বা করে দিই। এই যে এটাকে একটু লম্বা করে দিই। সবসময় হচ্ছে যেটা নিচে থাকবে এটার থেকে যেন বাহিরে থাকে। হ্যাঁ, এই যে এখন বাহিরে আছে। হ্যাঁ, তো এটাকে একদম ব্ল্যাক কালার নাই, একদম ব্ল্যাক কালারটা করে দিই, ওকে করে দিই। আচ্ছা আমরা এইটাকে আমরা এখন আপাতত একটা কালার করে দিই, এটাকে ডার্ক কালারটা করে দিই, অথবা এটা না, এটা এই যে এই কালারটা করে দিই। এই যে এই কালারটা থাকুক। এখন কি করবো, এখানে আমরা একটা জিনিস, আচ্ছা এই দুইটাকে ধরে আমরা একটা কপি রাখি, এখানে পরে কাজে লাগতে পারে। এখন কি করব, আমরা এই যে শুধুমাত্র উপরে যে গাঞ্জিটা আছে এটাকে সিলেক্ট করব, করে আমরা এই যে আমরা যে একটা ত্রিভুজের ইয়ে নিলাম না, এটার বাইরের আমরা অংশটুকু কেটে ফেলবো। হ্যাঁ, এর জন্য হচ্ছে এটা সিলেক্ট করব, করে আমরা এই যে ইরেজার টুল আছে, ইরেজার টুল দিয়ে হচ্ছে এটা একটু বড় করি। এই যে এইভাবে হচ্ছে আমরা এইটুকু কেটে ফেলবো। এই যে বাইরের অংশটুকু আমরা কেটে ফেলবো, বাইরে যেন কিছু না থাকে। এই যে আমাদের
আমাদের বাইরের সব কেটে গেছে। এখন দেখেন এটা মনে হচ্ছে যে কেটে গেছে, কিন্তু এটা কাটে নাই, কারণ এটা আমরা সিলেক্ট করি না, আমরা শুধু সিলেক্ট করছি কি এই যে গ্রামজিটা, দেখছেন অনেক ভারী ফাইল, তো এর জন্য হচ্ছে একটু সময় নিচ্ছে। তো যাদের 4 GB র্যাম আছে তারা এটা করতে অনেক কষ্ট হবে, মানে অনেক টাইম লাগবে। এই যে আমাদের এইটুকু হয়ে গেছে, এখানে আরো কিছু আছে, এগুলো কেটে দিতে হবে। এই যে এগুলো মুছে দিছি। আচ্ছা, এখন সিলেকশন টুলটা নেই। এখন কি করব, এটাকে আমরা যে জিনিসটা আমরা উপরে তুলে দিব, অথবা উপরে তুলবো না, একটু সরি, এই যে এইটাকে গ্রামজি গুলো ধরে এই দিক থেকে একটু, এই পাশটাকে একটু আমরা বের করে দিব। এখন এই পাশটাকেও একটু বের করে দিই। এভাবে ঘুরে দিই। আচ্ছা, এইটুকুই থাকুক। এখন কি করবো, এই দিক থেকে একটা আমরা একটা রেক্টেঙ্গুলার নিব, সরি ইলিপস নিব। শিফট এবং হোল্ডার ধরে এটাকে এইটুকু করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটাকে একটা কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিই যেন বুঝতে পারি। এখন কি করবো, এটার মধ্যে আমরা একটা জিনিস ড্র করি, দেখি। যে জিনিসটা ড্র করে দিলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট একদম উপরে তুলে দিব। দেখেন এটা বোঝা যাচ্ছে না, কারণ এই কালার আর এই কালার সেম হয়ে গেছে। এখন যদি আমরা কালারটা কিছু চেঞ্জ করে দিই, এখন দেখেন এই যে কালারটা হয়ে গেছে। তো আমরা চাই যে এই যে এই জিনিসটা যেটা ড্র করলাম এটার নিচে যেন যে ইয়াগুলো দেখা যায়, হ্যাঁ। এর জন্য এটা সিলেক্ট করব, অল্টার ধরে আমরা -1 করে দিব। এই যে হয়ে গেছে। এখন এটা শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে দেই, এটাকে আমরা এই যে এই জায়গাতে বসাই দিব, অথবা এটা একদিক থেকে এদিক থেকে একটু এইভাবে চাপাই দেই, এটা এইভাবে করে দেই, এই দিকে দিলে ভালো লাগবে। অথবা চাইলে এই দিক থেকে একটু ছোট করে দিতে পারি, এই যে এই জায়গাতে থাকুক, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা দেখি ইয়ে করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এটা পেস্ট করব করে। আচ্ছা, এটা ডিবেট ইউনিট হবে না, এটা কেটে দিই। আচ্ছা, এটা কি আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ করে নিই। আচ্ছা, এটা ইঞ্চি করা, এটা পিক্সেল করি। এখানে এর জন্য কন্ট্রোল আর প্রেস করে রুলার নিব, এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে দিব। আচ্ছা সরি, এখান একটু আমরা ব্যাকে যাই, এটা -1 করলে মানে একটু সমস্যা দিচ্ছে, এর জন্য এটা সিলেক্ট করে, আচ্ছা এইটার মধ্যে মেবি একটু আচ্ছা, দুটাকে সিলেক্ট করে যে পাথ ফাইন্ডার দিয়ে আমরা অল্টার চেপে ধরে এই জিনিসটা কেটে ফেলি। আচ্ছা, এখন হচ্ছে এটা এইভাবে একটু চিপা করে দেই, এইভাবে করে দেই, শিফট অল্টার ধরে আর একটু ছোট করে দিই। এই যে এটা এখন এই আর একটু বড় করি, এইভাবে থাকুক, হ্যাঁ। এখন কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডিভাইড ইউনাইট, হ্যাঁ। এখন কি করব, কন্ট্রোল এক্স, এই যে জিনিসটা ধরবো, কন্ট্রোল এফ দিয়ে এটার মধ্যে পেস্ট করে দিব। তো এখন কি করব, আমরা অল্টার ধরে -1 করে দিব। আচ্ছা, এটা এটা সিলেক্ট করতে হবে, -1 করে দিব। এই যে ওইটা -1 হয়ে গেছে, হ্যাঁ। -1 অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স করে দিই। এই যে এটা দেখেন, এই পাশটা কিন্তু এটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা এইভাবে না করে আমরা চাই যে এই দিক দিয়েও যেন কিছু কাটে। আচ্ছা, আমরা কন্ট্রোল
ব্যাকে যাই। আচ্ছা এখন কি করব, এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউটা ওপেন করে এটা মিটারটাকে আমরা রাউন্ড করে দেই, এটাকে আর একটু কমাই দিই, বেশি না, 7 পিক্সেল অথবা 6 পিক্সেল রাখি। ওকে করে দিব, করে এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল এক্স, এই যে এই জিনিসটা সিলেক্ট করব, কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করে দিব। হ্যাঁ এখন কি করব, শিফট ধরে আবার এই জিনিসটাকে সিলেক্ট করে দিব, অল্টার ধরে -1 করে দিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে এই জিনিসটা এখানে হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটাকেও করতে হবে, এর জন্য কি করব, আমরা এটাকে আবার দেখি এভাবে হয় কিনা। যে এটা সিলেক্ট করব, এখান থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ 6 পিক্সেল যেভাবে আছে সেভাবে থাকুক, ওকে করে দিব। এখন কি করব, কন্ট্রোল এক্স, এই জিনিসটাকে গ্রাঞ্জিগুলো সিলেক্ট করব, কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ করে কি করব, আমরা শিফট ধরে এই যে এই জিনিসটাকে সিলেক্ট করবো, এখন এখান থেকে হচ্ছে অল্টার ধরে -1 করে দিব। দেখি একটু সময় লাগতে পারে, অনেক ভারী ফাইল তো। এই যে হয়ে গেল। এখন কি করব, আমরা এটা যেভাবে আছে সেইভাবে থেকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স করে দেই। এই যে এই জিনিসটা এখন হয়ে গেল, এই যে এটা যদি সরাই দেখছেন এখানে কত কিছু ছিল সব কিছু মুছে গেছে। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করতে ভুলে গেছিলাম, এই যে এই জিনিসটাকে হচ্ছে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট একদম উপরে করে দিছি। হ্যাঁ আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে ধরে এই কালারটা করে দেই, সেম কালারটা করে দেই। এই যে এখন জিনিসটা আরো ফুটছে। হ্যাঁ আচ্ছা এটা আমরা পরে করবো। এখন কি করবো, এই যে এখানে একটা লেখা লিখতে হবে, এই যে এখানে আমরা লিখে ফেলি। এখানে লিখবো হচ্ছে BOSS বস দা বেস্ট, BEST বেস্ট, অথবা স্যার দা বেস্ট, যে কোনো একটা লিখবো, আমরা বস লিখি, BOSS বস দা BEST বেস্ট। হ্যাঁ এখন সবগুলাকে আমরা টাইপ থেকে চেঞ্জ স্কেচ আবার কেচ বড় করে দিব। এখন একটা ফন্ট আছে, আমি এটা ডাউনলোড করছিলাম, যে ফন্টটাকে ডাবল ক্লিক করে এই যে এটাকে হচ্ছে আমরা ইনস্টল করে নিই। এই যে একটা ফন্ট আছে, এটা আপনাদেরকে এই দুইটা জিনিসই আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে গ্রুপের মধ্যে দুইটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ আর আগে তো ইয়েটা ছিল, কি বলে আগের ডিজাইনের মধ্যে, আচ্ছা লাগলে দিয়ে দিব। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা ওই ফন্টটার নাম কি ছিল জানি, আবার দেখে নিই, কার্টো, হ্যাঁ কার্টো নেচার। তো এটা সিলেক্ট করে, আচ্ছা এটা ইয়ে করি, এখান থেকে শুধু আমরা বসটাকে রাখবো, এগুলা লাগবে না। মানে এটাকে হচ্ছে আমরা এখান থেকে কার্টোটা দিয়ে দিই, CARTO কার্টো নেচার। হ্যাঁ আচ্ছা ক্লাসটার কত মিনিট আছে, 14 মিনিট, 14 মিনিট আমরা ডিজাইনটা শেষ করে দিব। এই যে এটাকে বড় করি, বড় করে, আচ্ছা এখনই হচ্ছে এটাকে আমরা ইয়ে করে আগের এই কালারটাই করে দিই, এটা ব্ল্যাক কালার থাকুক। হ্যাঁ এটাকে বস ঠিক আছে, এখন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। এটা আমরা এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা এইটাকে এইভাবে এইদিকে ঘুরেই দিই। এটা আরেকটু এইদিকে ঘুরেই দেখি, এটাকে আমরা এই যে এটা দিয়ে দেখি আমরা, না সরি এটা দিই। আচ্ছা এটা না, এটাকে আমরা এটা দিয়ে এদিক থেকে আমরা একটু এইদিকে ছোট করে দেই, এদিক থেকে আমরা এইদিকে করে দিই। আচ্ছা জিনিসটা খারাপ হয়ে গেছে, আচ্ছা এটা এইভাবেই থাকুক, অথবা একটু করে দিই, এটা দিয়ে বেশি না অল্প একটু করবো। আচ্ছা দেখেন এই পাশটা হচ্ছে মোটা, এই পাশটা হচ্ছে চিকন। হ্যাঁ এর জন্য এটাকে আমরা
আচ্ছা, এইভাবেই রাখি। আচ্ছা, এটাকে আমরা একটু লম্বা করে দিই। এই যে এটাকে আর একটু এইদিকে রোটেট করি। এই যে জিনিসটা এইভাবে থাকুক। আর একটু বাইর করি, সরি বেশি উপরে উঠে গেছে। এই যে এইভাবে থাকুক। হ্যাঁ, এখন কি করবো আমরা এটাকে সেম ভাবে ওইটার মতো করবো। আগে এটাকে আমরা আনগ্রুপ করে ফেলি। জাস্ট এইটাকে ধরবো, আর ধরে কি করবো আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটাকেও আমরা চাইলে 6 পিক্সেল অথবা 5 পিক্সেল করি। এটা ওকে করে দিব, করে কন্ট্রোল এক্স এবং এই যে এই জিনিসটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল এফ দিয়ে আমরা ওইটা পেস্ট করে দিব। এখন আবার হচ্ছে শিফট ধরে এই জিনিসটা সিলেক্ট করব, অল্টার ধরে এখানে মাইনাস পয়েন্ট করে দিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে হয়ে গেল। এখন কি করবো আমরা এই যে এসটাকে আবার সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এই যে 5 পিক্সেল থাকুক, ওকে করে দিব। করে কি করবো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, শিফট ধরে এই যে গ্রাঞ্জির ইয়াটা ছিল এটা সিলেক্ট করব, কন্ট্রোল এফ দিয়ে আমরা এটার উপরে পেস্ট করব। এখন কি করবো আবার শিফট ধরে এই গ্রাঞ্জিটা সিলেক্ট করব, মাইনাস অল্টার ধরে মাইনাস পয়েন্ট করে দিব। এই যে একটু ওয়েট করি, এখানে হচ্ছে যে ফাইলটা ভারী থাকার কারণে একটু সময় নিচ্ছে। যেমন ওইটার মধ্যে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স, এই যে আমাদের জিনিসটাও এখন কিন্তু অনেক গর্জিয়াস হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি করতে পারি, এইটাকে আমরা দেখি। আচ্ছা, এখান থেকে তো হচ্ছে বসটা কাটতে হবে, যে বসটা কেটে ফেলি। এখন দা বেস্ট, হ্যাঁ, এখানে দেখি আমরা কোন ফন্টটা ইউজ করতে পারি। এই যে এই ফন্টটা ইউজ করা যায়। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার আউটলাইন করে দিই। আচ্ছা, এখন এটাকে এত বড় করি, এটা সিলেক্ট করে একটু এইভাবে ঘুরেই দেই। এইটা আমরা আর একটু ছোট করতে হবে, এই দিকে একটু লম্বা করে দেই, আর একটু বড় করি, বেশি ছোট হয়ে গেছে। যে এটাকে আমরা এই পাশে রাখবো এবং আরেকটু ঘুরিয়ে দিব, এই যে এইভাবে থাকুক। এই যে, আচ্ছা একটু উপরে তুলি, বেশি উপর না বেশি নিচে না। আচ্ছা, এখন কি করব, এটাকে সবটা সিলেক্ট করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ দিব। হ্যাঁ, এখান থেকে আমরা প্রিভিউটা ওপেন করে এটাকে চাইলে আমরা আর একটু বাড়াই দেই, 15-16 পিক্সেল অথবা 15 পিক্সেল দিয়ে ওকে করে দিব। এখন কি করব, ডিভাইড ইউনাইট। হ্যাঁ, এখন কন্ট্রোল এক্স, কন্ট্রোল সরি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, আবার হচ্ছে শিফট ধরে এটা সিলেক্ট করব, অল্টার ধরে মাইনাস ওয়ান করে দিব, অবজেক্ট এখান থেকে হচ্ছে আমরা এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আবার এটাকে ধরবো, ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, 15 পিক্সেল এটা রাখবো না, এটা আরো একটু কমাই দেই, এটা বেশি হয়ে যাচ্ছে, 10 পিক্সেল রাখি। ওকে করে দেই, করে এখান থেকে ডিভাইড ইউনাইট, কন্ট্রোল এক্স, এরপর হচ্ছে আমরা এই যে গ্রাঞ্জিটাকে ধরবো, ধরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, আবার হচ্ছে শিফট ধরে যে গ্রাঞ্জিটাকে আবার সিলেক্ট করব, অল্টার ধরে মাইনাস পয়েন্ট করে দিব। এই যে একটু সময় নিচ্ছে। এখন হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব। এই যে জিনিসটা হয়ে গেল। এখন হচ্ছে এই যে এই জিনিসটাকে আমরা এই যে কি বলে আইডোপার টুল দিয়ে এই কালারটা করে দিব। জাস্ট লেখাগুলা হচ্ছে, আচ্ছা এখানে আমরা জাস্ট এটাকে করলাম, এই লেখাগুলাকে করি নাই। হ্যাঁ, এই জন্য এটাকে সিলেক্ট করব, এটা 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 সবগুলো হচ্ছে আবার গ্রুপ করে ফেলি। গ্রুপ করে এটাকে আবার হচ্ছে ইয়া করে দিই, পাথ, অফসেট পাথ, প্রিভিউটা ওপেন করব, এখান থেকে এগুলো কমাই দিব। আগে কত রাখছিলাম জানি, 5 পিক্সেল রাখছিলাম। ওকে করে দিব, করে কন্ট্রোল এক্স, আচ্ছা এখানে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে এখানে ইয়া করতে হবে। আচ্ছা, এটা এইভাবেই থাকুক, কন্ট্রোল এক্স, এই যে গ্রাঞ্জিটা ধরছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এখন হচ্ছে আবার শিফট ধরে আবার গ্রাঞ্জিটাকে সিলেক্ট করতে হবে, করে অল্টার ধরে মাইনাস ওয়ান করে দিতে হবে। একটু ওয়েট করি, হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দিব।
এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে। এই সবগুলো সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন দেখি যে এক্সপান্ড আছে কিনা। আচ্ছা, সবগুলা একদম পারফেক্টলি আছে। আচ্ছা, ক্লাসের কতক্ষণ আছে সময়? আর 6 মিনিট। 6 মিনিটের মধ্যে, 6 মিনিটের মধ্যে দেখি। এটা লাগবে না, এটা আমরা কেটে ফেলি। এটাকে আমরা একটা প্রেজেন্টেশন করি। হ্যাঁ, প্রেজেন্টেশন করলে একদম ফুটবে। এর জন্য আমরা প্রেজেন্টেশন করার জন্য আমরা এই যে অ্যাডোবি ফটোশপে চলে যাব। এই যে একটু ওয়েট করি। এই যে আমরা যেহেতু এখানে অনেকগুলা কাজ করছি, এর জন্য এখানে অনেকগুলা যারা নতুন ইয়া ইনস্টল করবেন, মানে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করবেন, তখন হচ্ছে এখানে শুধুমাত্র এই কিছু থাকবে না। আচ্ছা, আমরা এতদিন তো করছি এই মকআপটার মধ্যে, আজকে এইটার মধ্যে করি। এই যে এই মকআপটার মধ্যে করি। এটা এখান এখন হচ্ছে এটার মধ্যে যদি আসি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে এই যে এইখানে চলে আসবে। এখন কি করবো, এটা সিলেক্ট করে আমরা কেটে দিব। এখন কি করবো, এই যে এই জিনিসটাকে হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে অ্যাডোবি ফটোশপের মধ্যে চলে আসবো। এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে ওকে করে দিব। এই যে এখানে চলে আসছে। অল্টার ধরে এটাকে ছোট করি, প্লাস একটু শিফট ধরে এই এই যে এই জায়গাতে রাখি। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দেই। সেভ করার পর এখানে যদি আসি, যে জিনিসটা এখানে চলে আসছে, এটা আরেকটু বড় করতে হবে। কন্ট্রোল কি দিয়ে আমরা এটা সিলেক্ট করব, অল্টার চেপে ধরে এভাবে বড় করি। যেটাকে আরেকটু আমরা নিচে নামাই দেই, ইন্টার টিপ দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। তাহলে এই যে এখানে আরেকটু বড় হয়ে হয়ে গেছে। এটা মেবি আরেকটু উপরে তুলতে হবে, এবং শিফট ধরে আমরা উপরে তুলে দিই। এখন হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। এই যে দেখছেন এখন জিনিসটা কত ক্লিয়ারলি, মানে অনেক ভালো লাগতেছে প্রেজেন্টেশন করাতে।